রাজনীতির মাঠে কখন যে পাশা উল্টে যায় তা আগে থেকে বলা কিন্তু বড্ড মুশকিল। হুমায়ুন কবিরকে একদিন চরম অপমান করে ঘাড় ধাক্কা দিয়ে তৃণমূল থেকে বের করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সেই হুমায়ুনই হয়ে উঠলেন খোদ বাঘিনী মমতার শেষ ভরসা। নিজের জেতা আসন হাসি মুখে ছেড়ে দিয়ে হুমায়ুন এবার মমতাকে ফেরাতে চলেছেন বিধানসভার মূল লড়াইয়ে। আর এই খবর সামনে আসতেই নাকি রীতিমতো রাতের ঘুম উড়েছে শুভেন্দু শিবিরের। এতদিন বিধানসভায় ফাঁকা মাঠে গোল দিয়ে শুভেন্দুর যে দাদাগিরি চলছিল, এবার কি তবে সেই খেল চিরতরে খতম হতে চলেছে? বাঘিনী নিজের পুরনো ফর্মে ফিরে আসলে ঠিক কি পরিণতি হবে শুভেন্দু অধিকারীর? একসময় যিনি ছিলেন বাংলার রাজনীতির সবচেয়ে বড় মুখ, যার একটা কথায় বড় বড় নেতারা উঠবস করতেন, ভাগ্যের অদ্ভুত খেলায় আজ সেই নেত্রীর হাতের ক্ষমতায় কোনো চাবিকাঠি নেই। এবারের ভোটের ময়দানে এমন এক ঘটনা ঘটে গেছে যা মমতার দলের বড় বড় নেতাদের রীতিমতো লেজে গোবরে করে ছেড়েছে। ক্ষমতার অহংকারে অন্ধ হয়ে যে জেদ বা নাছোড়বান্দা মনোভাব কালীঘাটের নেত্রী মমতা দেখিয়েছিলেন, আজ তার চরম মাশুল তাকে গুনতে হচ্ছে। নিজের চেনা মাঠে এমন ভরাডুবি হবে তা হয়তো মমতার দলের সবচেয়ে বড় ভক্তরা স্বপ্নেও কল্পনা করতে পারেননি। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, দলনেত্রীর এই করুণ পতনের পর পুরো দলের ভেতরে শুরু হয়েছে বিশাল হাহাকার। সাধারণ কর্মীরা, যারা এতদিন বুকে পাথর বেঁধে নেত্রীর নির্দেশে কাজ করতেন, কাজ করে গেছেন, তারা আজ চরম দুঃখ আর হতাশায় ভুগছেন। সবার মুখে এখন একটাই কথা, এত বড় সাম্রাজ্য চোখের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ল কিভাবে? ক্ষমতার গদি হাতছাড়া হওয়ার পর গোটা দলটাই আজ রীতিমতো হাবুডুবু খাচ্ছে। বিধানসভার ভেতরে রাজ্যের বর্তমান শাসক দল অর্থাৎ শুভেন্দুর সরকারের চোখে চোখ রেখে কথা বলার মতো একজন নেতার আজ বড্ড অভাব দেখা দিয়েছে। বিরোধী দলনেতা হিসেবে ঋতুব্রত চট্টোপাধ্যায়ের মতো একজন যাদের নাম সামনে আনার চেষ্টা চলছে, তাদের নিজস্ব রাজনৈতিক জোর এতটাই কম যে দলের জয়ী বিধায়করাই তাদের মাতব্বরি কোনোভাবে মেনে নিতে নারাজ। শুভেন্দু সরকারের দাপুটে মন্ত্রীদের সামনে দাঁড়িয়ে কড়া জবাব দেওয়ার মতো সাহস বা যোগ্যতা এই নেতাদের ছিটে ফোটাও নেই। এইরকম এক নেতৃত্বহীন আর চরম দিশেহারা অবস্থায় মমতার দল এখন পুরোপুরি খাবি খাচ্ছে। ঠিক তখনই গল্পের মোড় ঘোরাতে এক অভাবনীয় ভেলকি নিয়ে হাজির হলেন সেই বহু চর্চিত নেতা। পুরো দল যখন একটা অন্ধকার গর্তে ডুবে যাচ্ছে, তখন কেউ ভাবতেও পারেনি আলো দিয়ে আসবে এমন একজন একদিন এই দল থেকে চরম অপমান করে তাড়িয়ে দেওয়া হয়েছিল। রাজনীতির হিসেব নিকেশ সত্যিই বড় অদ্ভুত। গতকালকের ভিলেন আজ চোখের পলকে ত্রাতা হয়ে উঠতে পারেন। মনে করে দেখুন তো, সেই পুরনো দিনের কথা, যখন দলের ভেতরে নিজের স্বাধীন মতামত প্রকাশ করার অপরাধে হুমায়ুন কবিরকে চরমভাবে অপমান করা হয়েছিল। নেত্রীর রাগে পড়ে তাকে রীতিমতো ঘাড় ধাক্কা দিয়ে দল থেকে তাড়ানো হয়েছিল। ভরা আসরে তাকে চরমভাবে অপদস্থ করে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছিল। সেদিন হয়তো দলের অনেক নেতাই আড়ালে হেসেছিলেন, কিন্তু হুমায়ুনও সহজে হার মানার পাত্র নয়। চরম অপমানের উচিত শিক্ষা দিতে তিনি রাজনীতির ময়দানকেই নিজের হাতিয়ার হিসেবে বেছে নিয়েছেন। বুক চিতিয়ে নতুন দল গড়ে লড়াইয়ের ময়দানে নেমে প্রমাণ করেছেন তার আসল রাজনৈতিক জোর কতটা। তার এই জেদই আজ তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। এবারে নির্বাচনে মুর্শিদাবাদ জেলার দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন হল নওদা এবং রেজিনগর থেকে বিপুল ভোটে জয় ছিনিয়ে নিয়েছেন হুমায়ুন। আর ঠিক এখানেই শুরু হয়েছে আসল রাজনৈতিক প্যাচ। নির্বাচন বিধি অনুযায়ী একসঙ্গে দুটি আসন কোনোভাবেই ধরে রাখা যায় না। আগামী 6 মাসের মধ্যে যে কোনো একটি আসন ছেড়ে সেখানে উপনির্বাচন করানো একদম বাধ্যতামূলক। সাধারণ কোনো নেতা হলে নিজের দলের পছন্দের কোনো কাছের লোককে সেই আসনে বসাতেন, কিন্তু হুমায়ুন কবির এমন এক মোক্ষম চাল চাললেন যা দেখে খোদ মোদী প্রশাসনেরও চক্ষু চড়ক গাছ। তিনি তার ছেড়ে যাওয়া আসনটিতে সরাসরি কোণঠাসা মমতা বন্দ্যোপাধ্যায়কে দাঁড়ানোর প্রস্তাব দিয়ে বসেছেন। আর এই খবরটা প্রকাশ্যে আসতেই সবার মাথায় হাত। অনেকেই ভাবছেন, এটা কি হুমায়ুনের প্রতিশোধ নাকি
চরম মাস্টার স্ট্রোক। আসলে হুমায়ুন খুব ভালো করেই বোঝেন মমতার সাথে তার ব্যক্তিগত ঝামেলা যতই থাকুক না কেন, বৃহত্তর রাজনৈতিক লড়াইয়ে বাঘিনীর গর্জনের কোনো বিকল্প আজও তৈরি হয়নি। বিধানসভার ভেতরে শাসক দলের নেতাদের নাকের ডগায় বসে তাদের নাস্তানাবুদ করতে হলে এই মুহূর্তে মমতার মতো একজন পোড় খাওয়া নেত্রীর উপস্থিতি সবচাইতে বেশি দরকার। তাই নিজের ব্যক্তিগত অপমানকে পুরোপুরি ভুলে গিয়ে তিনি মমতার দিকে রাজনৈতিক লাইফ ছুড়ে দেওয়ার আশঙ্কা করেছেন। হুমায়ুন এই বিশাল মনের পরিচয় দেখে অনেকেই তো অবাক, কিন্তু সবার মনে একটা প্রশ্ন ঘুরপাক খায়, যে নেত্রী এত শক্তিশালী ছিলেন, তিনি আজ এত অসহায় হলেন কিভাবে? কেন তাকে হুমায়ুনের মতো নেতার কাছে হাত পাততে হচ্ছে? এই পতনের পেছনের আসল কাহিনী কিন্তু আরও অনেক বেশি চমকে দেওয়ার মতো। আজ মমতার দলের এই করুণ দশা আর শুভেন্দু সরকারের এমন রমরমা অবস্থার পেছনের আসল কারণটা একটু খুঁজলে একটা বিষয় বারবার সামনে আসে, আর তা হলো নেত্রীর অন্ধ ভাইপো প্রেম। ইতিহাস সবসময় সাক্ষী দেয়, যখন কোনো দলের যোগ্যতার চাইতে রক্তের সম্পর্ক বড় হয়ে দাঁড়ায়, তখন পতন একেবারে সুনিশ্চিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় ভুল ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোখ বন্ধ করে বিশ্বাস করা। যোগ্যতা সম্পন্ন পুরনো নেতাদের অন্ধকারে ঠেলে দিয়ে ভাইপোর হাতে দলের সমস্ত ক্ষমতা তুলে দেওয়াই ছিল পতনের সবচেয়ে বড় কারণ। দলের নিচুতলা থেকে উপরতলা পর্যন্ত সবাই জানত ভাইপো এই বিশাল পদের যোগ্যই না, কিন্তু নেত্রীর ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাননি। এই অন্ধ আদরের সবচেয়ে বড় বলি হয়েছিলেন শুভেন্দু অধিকারী। একটা সময় ছিল যখন তৃণমূলের যে কোনো বড় জয়ের পেছনে আসল কারিগর হিসেবে কাজ করতেন শুভেন্দু। মমতার পরেই তলে তার জায়গা ছিল সবচেয়ে বেশি মজবুত, কিন্তু পারিবারিক রাজনীতির নোংরা খেলায় মেতে এই বিশ্বস্ত এবং দাপুটে জননেতাকে এমনভাবে কোণঠাসা করা হয়েছিল যে আত্মসম্মান বাঁচাতে তিনি বাধ্য হয়ে দল ছাড়েন। তাকে চরমভাবে বঞ্চনা করে ডানাছাটা পাখি বানানোর সব রকম চেষ্টা করা হয়েছিল। পদে পদে তাকে অপমানিত করা হয়েছিল নতুন নেতাদের কাছে। আজ একটু শান্ত মাথায় ভেবে দেখলে সত্যিই গায়ে কাটা দেয়। যদি সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপোকে মাথায় না তুলে শুভেন্দুকে তার প্রাপ্য সম্মানটুকু দিতেন, তবে হয়তো আজ বাংলার রাজনৈতিক চেহারাটাই সম্পূর্ণ অন্যরকম হতো। হয়তো শুভেন্দুই হতেন তৃণমূলের ভবিষ্যৎ কাণ্ডারী। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, যাকে একদিন তুচ্ছ তাচ্ছিল্য করে দূরে ঠেলে দেওয়া হয়েছিল, আজ সেই নেতাই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে ক্ষমতার সবচেয়ে উঁচু জায়গায় বসে আছেন। আর অন্যদিকে ভাইপোকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের রাজনৈতিক ক্যারিয়ারকে খাদের একেবারে কিনারায় ঠেলে দিয়েছেন। শুভেন্দু অধিকারী আজ এমন এক জায়গায় পৌঁছে গেছেন যেখান থেকে তিনি মমতাকে টেনে মাটিতে নামিয়ে চরমভাবে শিক্ষা দিয়েছেন। তবে হুমায়ুন কবিরের এই প্রস্তাব বাংলার রাজনীতিতে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে। তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মী থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষকরাও খুব ভালোভাবেই বুঝতে পারছেন, এই মুহূর্তে বিধানসভায় শুভেন্দুর দাদাগিরি রুখতে হলে বাঘিনী মমতার সেখানে থাকাটা কতটা বেশি জরুরি। শুভেন্দুর সরকারের একের পর এক কড়া পদক্ষেপের সামনে দাঁড়িয়ে জোরালো লড়াই করার মতো জোর একমাত্র মমতারই আছে। বাকি নেতারা তো ভয়েই কাটা হয়ে থাকেন। হুমায়ুনের ছেড়ে যাওয়া আসনে যদি মমতা বন্দ্যোপাধ্যায় উপনির্বাচনে দাঁড়িয়ে জয়ী হয়ে আবার ফিরে আসেন, তবে বিধানসভার ভেতরে এক নতুন যুদ্ধ শুরু হতে বাধ্য। এতদিন যারা ফাঁকা মাঠে গোল দিয়ে বিরোধী শিবিরকে ধরাশায়ী করেছিল, তাদের কপালে চিন্তার ভাঁজ পড়াটা খুবই স্বাভাবিক। বাঘিনী যদি সত্যিই আবার নিজের পুরনো ফর্মে ফিরে আসেন, তবে শাসক দলের মন্ত্রীদের পদে পদে হিমশিম খেতে হবে। শুভেন্দু অধিকারীর পক্ষে তখন আর আগের মতো একতরফা মাতব্বরি চালানো কোনোভাবেই সম্ভব হবে না। তাই মমতার এই কামব্যাকের খবরটি পদ্ম শিবিরের ভেতরে রীতিমতো কাঁপুনি ধরিয়ে দিয়েছে। রাজনীতিতে আবার নতুন করে খেলা শুরু হওয়ার একটা জবরদস্ত ইঙ্গিত খুব স্পষ্টভাবেই পাওয়া যাচ্ছে। বাঘিনীকে সামনে পেলে শুভেন্দু শিবির কতটা নাস্তানাবুদ হবে, সেটা দেখার জন্য পুরো বাংলা যেন মুখিয়ে আছে। সবকিছুই তো সাজানো হয়ে গেল। হুমায়ুন তার আসন ছেড়ে দিয়ে এক বিশাল মনের পরিচয়ও দিলেন, কিন্তু বল এখন মমতার কোর্টে। মমতা কি নিজের ইগো ভুলে এই প্রস্তাব গ্রহণ করবেন, নাকি নিজের জেদ ধরে বসে থাকবেন? এখন পুরো বাংলার নজর আটকে আছে কালীঘাটের নেত্রীর একদম চূড়ান্ত সিদ্ধান্তের উপর। পরিস্থিতি এমন এক ভয়াবহ জায়গায় এসে দাঁড়িয়েছে, দলের অস্তিত্ব বাঁচাতে হলে মমতাকে তার ইগো এবং পুরনো অহংকার পুরোপুরি বিসর্জন দিতেই হবে।
হুমায়ুন কবিরের দেওয়া এই অপ্রত্যাশিত সুযোগ গ্রহণ ছাড়া তার সামনে আর কোনো সম্মানজনক পথ এখন আর খোলা নেই। যদি তিনি এই সুযোগ হারান, তবে দলের সাধারণ কর্মীরা চরমভাবে হতাশায় ভুগবেন। এমনিতেই দলের ভেতরে ভাঙনের তীব্র ফাটল ধরেছে। এই অবস্থায় নেত্রী যদি ময়দান থেকে সরে যান, তবে পুরো দলটাই হয়তো একদিন রাজনীতির পাতা থেকে চিরতরে মুছে যাবে। ইতিহাস কাউকে বিনা বিচারে ছেড়ে দেয় না। অহংকার আর জেদের বশে যে ভুল তিনি করেছিলেন, তার ফল তিনি একদম হাতে নাতে পাবেন। এখন দেখার বিষয়, বাঘিনী কি তার পুরনো রূপ ফিরে পেতে হুমায়ুনের এই চালকে হাতিয়ার হিসেবে বেছে নেবেন? নিজের ভুল শুধরে নিয়ে নতুন উদ্যমে বিরোধী দলনেত্রীর ভূমিকায় মাঠে নেমে শাসক দলের মরণ ঘণ্টা বাজানোর সাহস কি তিনি দেখাতে পারবেন? নাকি ভাইপোকে আঁকড়ে ধরে নিজের রাজনৈতিক জীবনের চিরস্থায়ী বিদায় ঘণ্টা বাজতে দেবেন? মানুষের মনে এখন একটাই প্রশ্ন, সবচাইতে বড় হয়ে দেখা দিয়েছে। মানুষের মনে এখন এই প্রশ্নটাই সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে।